আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের। আরও জানিয়ে দেব ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্য বেজিং। আরও জানিয়ে দেব কবে শেষ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ। সর্বশেষ জানিয়ে দেব হুমকির মুখে কোনো আলোচনা মানা হবে না ইরানের পার্লামেন্ট স্পিকার। মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে যুদ্ধের প্রস্তুতি তেহরানের। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। প্রতিপক্ষের যে কোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার। মঙ্গলবার 21শে এপ্রিল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল বুধবার শেষ হতে যাচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে তেহরান ও ওয়াশিংটন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে দুদেশই তাদের সামরিক নজরদারি ও কড়াকড়ি বাড়িয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার আলী আবদুল্লাহ জানিয়েছেন, সামরিক দিক থেকে ইরান বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে তাদের পূর্ণ সক্ষমতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত করে তিনি বলেন, মাঠের প্রকৃত পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার জন্য নেপথ্য বেজিং। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ করা একটি ইরানি জাহাজকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হালি দাবি করেছেন, জব্দ ওই জাহাজে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সরঞ্জাম ছিল, যা চীন থেকে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার 19শে এপ্রিল ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ তুস্কা জব্দ করে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস স্কুপেন্স থেকে বারবার সতর্ক করার পরেও জাহাজটি থামতে অস্বীকার করলে সেটির ইঞ্জিন রুমে গোলাবর্ষণ করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে। এরপর মার্কিন মেরিন সেনারা জাহাজে আহরণ করে সেটির নিয়ন্ত্রণ নেয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হেলি বলেন, ওমান উপসাগরে জব্দ করা জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল এবং এটি মিসাইল তৈরির কেমিক্যাল শিপমেন্টের সঙ্গে যুক্ত। বারবার নির্দেশ দিলেও এটি থামতে অস্বীকার করছিল। এটি আরো একবার মনে করে দেয় যে চীন কিভাবে ইরানকে টিকিয়ে রাখছে। এই বাস্তবতা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কবে শেষ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িকভাবে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। গত 7 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী 21শে এপ্রিল মঙ্গলবার পর্যন্ত এর মেয়াদ থাকার কথা ছিল, তবে পরে সময়সীমা পরিবর্তন করে এটি আরো কিছু সময় বাড়ানো হয়। সোমবার ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধবিরতিটি স্থানীয় সময় বুধবার 22শে এপ্রিল সন্ধ্যা পর্যন্ত কার্যকর হিসেবে বিবেচনা করেছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো চূড়ান্ত সমঝোতা না বা চুক্তি না হয় তাহলে যুদ্ধবিরতির আরো বাড়ানোর সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বুধবার রাত 8টায় ইস্টার্ন টাইম আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতিতে শেষ হওয়ার কথা রয়েছে। এটি আন্তর্জাতিক সময় অনুযায়ী পরদিন মধ্যরাত এবং ইরানের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে শেষ হবে। এদিকে ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিদের বৈঠকের সম্ভাবনা থাকলেও ইরান সেখানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে 2 পক্ষের সামরিক উত্তেজনা এবং ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। হুমকির মুখে কোনো আলোচনা মানা হবে না ইরানের পার্লামেন্ট স্পিকার। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে, তবে নতুন কোনো শান্তি আলোচনার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, গত 2 সপ্তাহ ধরে ইরান যুদ্ধ পরিস্থিতিতে নতুন কৌশল গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং চাপের মধ্যে কোনো আলোচনায় যাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি করার জন্য তিনি চাপ অনুভব করছেন
না এবং বিষয়টিকেও জরুরি মনে করছেন না। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান সফর করতে পারেন। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন বুধবার শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম। এছাড়া উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চলমান রয়েছে। রোববার ইরানের একটি পণ্যবাহী জাহাজ জব্দ হওয়ার পর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কার্যক্রম অব্যাহত আছে। একই সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বরাতে জানা গেছে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার।